আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখে বিপাকে পড়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কঠিন সিদ্ধান্তের মুখে পড়তে চলেছেন তিনি। এই লাল কার্ড তার উপর এমন নিষেধাজ্ঞা আনতে পারে যা 2026 বিশ্বকাপে প্রভাব ফেলতে পারে। খেলার সময় তার কোণের আঘাতে তাকে কমপক্ষে 3 ম্যাচে নিষেধাজ্ঞায় ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। গতরাতে ম্যাচের সময় পর্তুগাল 2-0 গোলে পিছিয়ে ছিল। দলটির বিশ্বকাপ নিশ্চিত করতে জয়ের খুব দরকার ছিল। সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে ঘটে ঘটনা। 61তম মিনিটে দাঁড়া ও পেশার সঙ্গে ধাক্কাধাক্কির সময় রোনালদো নিয়ন্ত্রণ হারান। তিনি সরাসরি কোনো দিয়ে প্রতিপক্ষকে আঘাত করেন। রেফারি গ্লেন নিকবার্গ প্রথমে তাকে হলুদ কার্ড দেন, পরে বিআর দেখে সিদ্ধান্ত বদলান। এরপরও দেখানো হয় সরাসরি লাল কার্ড। মাঠ ছাড়ার সময় রোনালদোর রাগ দেখা যায়। তিনি রেফারিকে তালি দেন। দর্শকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। ফিফার এই ধরনের আচরণের সহিংস আচরণ বলে। ফিফার শান্তিতে লেখা আছে প্রতিপক্ষকে আঘাত করলে অত্যন্ত 3 ম্যাচ নিষেধাজ্ঞা। তাই এই নিষেধাজ্ঞা শুধু পর্তুগালের শেষ বাছাই ম্যাচের সীমাবদ্ধ থাকবে না, তার উপর আরও বড় শাস্তিও আসতে পারে। 3 ম্যাচে নিষেধাজ্ঞা হলে আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচ ও আরও কয়েকটি আনুষ্ঠানিক ম্যাচ তাকে মাঠের বাইরে থাকতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো যদি পর্তুগাল আর্মেনিয়াকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয়, তাহলে এই নিষেধাজ্ঞা সরাসরি 2026 বিশ্বকাপে গিয়েও পড়বে। এমন ঘটনা বড় ফুটবলারদের ক্ষেত্রে খুবই বিরল। এই পরিস্থিতিতে রোনালদো কত ম্যাচ মিস করবেন তা এখন পরিষ্কার। যদি ফিফা সহিংস আচরণ হিসেবে দেখে তবে 3 ম্যাচ মিস করবেন। যদি গুরুতর ফাউল ধরা হয় তবে অন্তত 2 ম্যাচ। আবার যদি বল পজিশনের বাইরে আঘাত হিসেবে দেখা হয় তবে নিষেধাজ্ঞা আরও বাড়তে পারে। এই অবস্থায় রোনালদোর দুশ্চিন্তা বেড়েছে। সবচেয়ে কম হলেও তিনি 1 বা 2 ম্যাচ মিস করবেন। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে তার নিষেধাজ্ঞা কিছু অংশ বিশ্বকাপেও চলতে পারে। পর্তুগাল এখনও সরাসরি বিশ্বকাপে ওঠেনি। তারা যদি প্লে অফ এড়াতে না পারেন তাহলে রোনালদোর জন্য তা হবে বিপদের। তিনি বিশ্বকাপে গ্রুপ পর্বে সব ম্যাচও মিস করতে পারেন নিষেধাজ্ঞার কারণে। তো আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।